গালাগালি দেয়, ভগবানের কাছে নিমন্ত্রণ হয়, তুমি যাওনি কেন? ভাই ডবল স্ট্যান্ডার্ড হয় না। মোদিজি উদ্বোধন করলে মন্দির, মমতা করলে মন্দির নয়, এই বিচার আমার নয়। আমাকে গালাগালি দেয়, ভগবানের কাছে নিমন্ত্রণ হয়, তুমি যাওনি কেন? ভাই ডবল স্ট্যান্ডার্ড হয় না। মোদিজি উদ্বোধন করলে মন্দির, মমতা করলে মন্দির নয়, এই বিচার আমার নয়। আমাকে গালাগালি দেয়, ভগবানের কাছে নিমন্ত্রণ হয়, তুমি যাওনি কেন? ভাই ডবল স্ট্যান্ডার্ড হয় না। মোদিজি উদ্বোধন করলে মন্দির, মমতা করলে মন্দির নয়, এই বিচার আমার নয়। প্রধানমন্ত্রী মাননীয় মোদিজির সহিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির তুলনা করেছেন। আবার তুলনা করেছেন কে না, একজন সিনিয়র বিজেপি নেতা দিলীপ ঘোষ। তর্কশাস্ত্রে ফেলাচি বলে একটি শব্দ আছে। আপনার শিক্ষাগত যোগ্যতা অনেক কম, সে আপনি বুঝবেন না। এমনিতেই দেশ এক সংকটময় পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে। পাক ভারত দ্বন্দ্ব যুদ্ধের দিকে মোড় নিতে যাচ্ছে। বিজেপির সকল নেতা দিল্লিতে এই নিয়ে ব্যস্ত। এই সময় দলকে ব্যতিব্যস্ত করতে আপনার এই ধরনের আচরণ কেন? আপনার আচরণ দেশবিরোধী। পশ্চিমবঙ্গের মিডিয়াগুলো দেশের পরিস্থিতির দিকে নজর না দিয়ে দিলীপ ঘোষ নিয়ে পড়ে আছে। আপনি একজন দায়িত্বশীল নাগরিক হয়ে দেশের পরিস্থিতির দিকে নজর না দিয়ে ব্যক্তিগত রাজনৈতিক আকাঙ্ক্ষা চরিতার্থ করতে অবান্তর যুক্তিতর্ক উপস্থাপন করে যাচ্ছেন। অযোধ্যায় রাম মন্দিরের সঙ্গে দীঘার জগন্নাথ মন্দিরের তুলনা করেছেন। রাম মন্দির উদ্বোধন করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী মাননীয় মোদিজি। রাম মন্দির আন্দোলনের সূচনা কিন্তু মোদিজি করেননি। এই আন্দোলন বিগত 500 বছর ধরে চলে আসছে। কোটি কোটি হিন্দু রক্ত দিয়েছে। আমাদের চোখের সামনে 92 রক্তাক্ত রাম মন্দির আন্দোলন দেখেছি। হয়তো সুপ্রিম কোর্টের নির্দেশে রাম মন্দির নির্মাণ করা সম্ভব হয়েছে, কিন্তু পিছনে আছে রক্তাক্ত লড়াই সংগ্রামের ইতিহাস। কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরের পিছনে কি কোনো লড়াই সংগ্রামের ইতিহাস আছে? দীঘার জগন্নাথ মন্দির একজন রাজনৈতিক নেতৃত্বের রাজনৈতিক স্ট্যান্ড। যেহেতু তাকে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি, তাই তিনি নিজেই দীঘাতে জগন্নাথ মন্দির নির্মাণ করে দেখিয়ে দিলেন। এটা তার অহমিকা। পুরীর মন্দিরে অনেককেই ঢুকতে দেওয়া হয়নি। তাদের ভিতরে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা গান্ধী, সন্ত কবির, গুরু নানকজি ও আরও অনেকেই আছেন যাদের হিন্দুত্ব নিয়ে প্রশ্নবিদ্ধ। তাদের পুরী মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি। পৃথিবীতে আরও একটি মন্দির আছে যেখানে হিন্দু ছাড়া আর কাউকে ঢুকতে দেওয়া হয় না, নেপালের পশুপতিনাথ মন্দির। এই নিয়ে পণ্ডিত জওহরলাল নেহরুর সঙ্গে তৎকালীন নেপালের মহারাজা বীর বিক্রম ত্রিভুবন নারায়ণ সিংয়ের সঙ্গে মনোমালিন্য ঘটে এবং নেপাল ভারতের সঙ্গে যুক্ত হয়নি। আর আপনি দিলীপবাবু মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির সহিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তুলনা করছেন জগন্নাথ মন্দির নিয়ে। কোথায় আগরতলা আর কোথায় চোখের তলা? আমরাকে একই পর্যায়ে ফেলতে চাইছেন। প্রধানমন্ত্রী মোদি 14 সাল থেকে ক্ষমতায় আছেন। কই প্রধানমন্ত্রী মোদিজির বিরুদ্ধে একটা দুর্নীতির অভিযোগও তুলতে পারছেন না বিরোধী দল হিসাবে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ উঠছে কেন? মমতা ব্যানার্জি কি দুর্নীতি করেননি? ফলে তিনি চোরের রানী উপাধি লাভ করে ফেলেছেন। লোকে মমতা ব্যানার্জিকে চোরের রানী ও তৃণমূল কংগ্রেস দলকে চোরের দল হিসেবেই দেখছেন। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি চিপ্রভাত বর্ষাক, তুফানগঞ্জ, কোচবিহার। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে। বিজেপির রাজ্য সভাপতি বারণ সত্ত্বেও অর্বাচীনের মতো আপনিও সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। মাননীয় মমতা ব্যানার্জির ফ্লপ প্রোগ্রামকে হিট করে দিয়েছেন। মাননীয় মমতা ব্যানার্জির সঙ্গে খোঁজ মেজাজে গল্পও করেছেন। সংবাদপত্রে যা দেখলাম যেন কতদিনের পরিচিত। ধরুন দিলীপবাবু, আপনার সভাপতিত্বকালে
কতজন বিজেপি নেতা কর্মী খুন হয়েছেন, কতজনের ঘরবাড়ি লুটপাট করা হয়েছে, কতজন মা বোন ধর্ষিতা হয়েছে, এ খবর কি আপনার কাছে আছে? বিজেপি কর্মীদের রক্ত যার শাড়িতে লাগা, সেই মমতা ব্যানার্জির সঙ্গে আপনি দিলীপবাবু গল্প করতে পারলেন? ধিক দিলীপবাবু ধিক। আপনার এই কার্যকলাপকে সাধারণ বিজেপি কর্মীরা মেনে নিতে পারছেন না, ফলে সাধারণ বিজেপি কর্মীরা ক্ষোভ উগরে দিচ্ছেন। মাননীয় দিলীপবাবু, এই কর্মীরা একদিন আপনার কথাতেই আগুনে ঝাঁপ দিয়েছিল। আপনি তো নিরাপত্তা রক্ষী নিয়ে ঘোরেন, সাধারণ কর্মীদের নিরাপত্তার কথা ভাবুন, তারা নিরাপত্তা রক্ষী পায় না। আপনি প্রশ্ন তুলেছেন মন্দির কে বানিয়েছে তা আমি দেখি না, মন্দিরের ভগবানকে দেখি। তাহলে দুদিন পরে যেতে পারতেন, যখন আপনার ভগবানকে দেখার এত ইচ্ছা। আসলে ওটা কি মন্দির না জগন্নাথ কালচারাল সেন্টার? মন্দিরের বিগ্রহ নিয়েও বিতর্কের শেষ নেই। শেষ পর্যন্ত শোনা যাচ্ছে পুরীর মন্দির থেকে কাঠ চুরি করে এনে দীঘার জগন্নাথ দেবের বিগ্রহ বানানো হয়েছে। মাননীয় মমতা ব্যানার্জির চরিত্রের সঙ্গে এখানেও মিলে যাচ্ছে। মমতা ব্যানার্জির সঙ্গে গোপনে হাত মিলিয়ে কতদিন ধরে এই কাজ করে যাচ্ছেন মাননীয় দিলীপবাবু। আপনি হয়তো বিজেপির আসল গদ্দার। নিজের দোষ ঢাকতে ইউটিউবার সন্ময় ব্যানার্জি ও শফিকুল ইসলামদের দোষ দিচ্ছেন। শফিকুল ইসলাম যে প্রশ্নগুলো তুলেছেন তার জবাব দিন দিলীপ ঘোষ। আগে আয়নায় নিজের মুখ দেখে পরে অপরকে দোষ দিন। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের ভিতর ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনার চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান, আমরা তা গুরুত্ব বুঝে প্রচার করব। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।